প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে রক্ত গ্রুপ। দেখো, আমরা সবসময় বলি আমরা এটা জানি যে আসলে আমরা কে সাদা, কে কালো, কে কি বর্ণের, দ্যাটস ডাজ নট ফ্যাক্টর। আমাদের দেহে এক ধরনের রক্ত প্রবাহমান, একই ধরনের, একই কালারের, সেটা হচ্ছে লাল রক্ত। অর্থাৎ আমাদের রক্তের মধ্যে কালারের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিন্তু একটি জায়গার মধ্যে ভেদাভেদ আছে, সেটা হচ্ছে রক্ত গ্রুপ। অর্থাৎ মানুষের রক্তের গ্রুপের মধ্যে ভিন্নতা আছে, বা কালারের মধ্যে কোনো ভিন্নতা নেই। তো রক্ত গ্রুপের ভিন্নতাটা আসলে কি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেই যে আসলে রক্ত গ্রুপটা কে আবিষ্কার করেছেন। দেখো, 1901 সালে অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, উনি সর্বপ্রথম মানুষের দেহে রক্ত গ্রুপ আবিষ্কার করেন, যাকে বলা হয় থাকে এ বি ও ব্লাড গ্রুপ বলা হয় থাকে। এই যে কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে এটা আবিষ্কার করেন, যার ফলশ্রুতিতে তাকে পরবর্তীতে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয় থাকে। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, উনি যে ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন, তারপরে থেকেই মানুষের রক্ত একজন একজনকে দান করতে পারে, এবং যার ফলশ্রুতিতে পৃথিবীতে কোটি কোটি মানুষের জীবন ধারণ করা বা রক্ত আদান প্রদান করা সম্ভব হয়েছে, এবং মানুষের প্রাণ বাঁচানো অনেকটা সম্ভব হয়েছে। তো এখন এটা কিভাবে উনি করেছিলেন, তার প্রেক্ষাপটটা কি, চলো আমরা জেনে নেই। প্রথমত হচ্ছে, আমরা জানবো যে আমাদের এই ব্লাড গ্রুপটা কিভাবে আবিষ্কার হয়েছে, কিভাবে আমাদের রক্ত গ্রুপটা আবিষ্কার হয়েছে। দেখো, আমাদের দেহে যে লোহিত রক্ত কণিকা আছে, সেই লোহিত রক্ত কণিকার মধ্যে এক ধরনের বহিরাগত উপাদান আছে, যাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের আরেক ধরনের উপাদান তৈরি হয় আমাদের রক্তের মধ্যে, যাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। তো আমাদের শরীরে অ্যান্টিজেন আছে, আর আছে কি অ্যান্টিবডি। এখন এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে কার্ল ল্যান্ডস্টেইনার গবেষণা করেছিলেন, এবং গবেষণা করে তিনি দেখতে পেলেন যে কিছু কিছু মানুষের শরীরের রক্তের মধ্যে অ্যান্টিজেন আছে, এবং এটার এগেনিস্টে বি অ্যান্টিবডি তৈরি হয়। আবার কিছু কিছু মানুষ আছে যাদের শরীরে বি অ্যান্টিজেন আছে, এটাকে প্রতিরোধ করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়। আবার এমন কিছু কিছু মানুষ আছে যাদের শরীরে দুটি অ্যান্টিজেনই থাকে, তাদের ক্ষেত্রে আবার কোনো প্রকারের অ্যান্টিবডি নেই। আবার কিছু কিছু মানুষ আছে যাদের শরীরে কোনো অ্যান্টিজেন নাই, বা দুটো অ্যান্টিবডি আছে। তো এইটার উপর ভিত্তি করে, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে এই মানুষের রক্ত গ্রুপটা হচ্ছে ব্লাড গ্রুপ হিসেবে পরিচিত। তো চলো আমরা এখন জেনে নেই যে আমাদের রক্ত গ্রুপের পুরো চারটা দেখি। প্রথমত হচ্ছে এ রক্ত গ্রুপ, তাকে কি এ অ্যান্টিজেন, তারপরে এখানে কি উৎপন্ন হয় বি অ্যান্টিবডি, তারপরেরটা হচ্ছে বি টু রক্ত গ্রুপ, এখানে থাকবে কি বি অ্যান্টিজেন, কি উৎপন্ন হবে এ অ্যান্টিবডি। তারপরে ব্লাড গ্রুপটার নাম হচ্ছে এ বি ব্লাড গ্রুপ, সেখানে কি অ্যান্টিজেন আছে, এ বি দুটো অ্যান্টিজেন আছে, কোনো ধরনের অ্যান্টিবডি নেই। তারপরে হচ্ছে অ ব্লাড গ্রুপ, সেখানে কোনো ধরনের অ্যান্টিজেন নেই, বা দুটি অ্যান্টিবডি আছে। এই হচ্ছে রক্ত গ্রুপ। এবার আমরা দেখবো যে এই যে এ রক্ত গ্রুপ, সে কাকে রক্ত দিতে পারে। দেখো, যেহেতু তার শরীরে এ অ্যান্টিজেন আছে এবং বি অ্যান্টিবডি আছে, সেজন্য সে কেবলমাত্র তাকে রক্ত দিতে পারবে। অর্থাৎ একে দিতে পারবে, এবং পাশাপাশি একদম নিচের দিকে থাকা এ বি ব্লাড গ্রুপ, সেখানে কোনো ধরনের অ্যান্টিবডি নেই, তো এ বিকে দিতে পারবে। এখন সে নিতে পারবে কার কাছ থেকে, নিতে পারবে একমাত্র তার নিজস্ব গ্রুপ এ থেকে নিতে পারবে, এবং যার শরীরে কোনো ধরনের, যে রক্ত গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেন নেই, সেখান থেকে নিতে পারবে। তার নাই কার কাছে, ওর কাছে, তাহলে ও থেকে সে রক্ত নিতে পারবে। এবার চলো বি গ্রুপে কি আছে, বি অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি আছে, তাহলে সে রক্ত দিতে পারবে কাকে, তার নিজস্ব গ্রুপ বি কে দিতে পারবে, এবং পাশাপাশি এ বি কে দিতে পারবে। দিতে পারবে কার কাছ থেকে, বি এবং ও থেকে নিতে পারবে। তারপরে এবি দিতে পারবে কাকে, এবি শুধুমাত্র এবি কে দিতে পারবে, আর কাউকে দিতে পারবে না। কিন্তু সে নিতে পারবে তার কাছ থেকে, যেহেতু তার শরীরে কোনো ধরনের অ্যান্টিবডি নেই, তাহলে সে এ থেকে নিতে পারবে, বি থেকে নিতে পারবে, এ বি থেকে নিতে পারবে, ডেফিনেটলি ও থেকে তো নিতেই পারবে। অরক্ত গ্রুপ, দেখো অরক্ত গ্রুপের মধ্যে কি
কোনো অ্যান্টিজেন আছে? নাই, বাট অ্যান্টিবডি আছে। তো এখন সে কাকে রক্ত দিতে পারবে? দিতে পারবে, একেও দিতে পারবে, বিকে দিতে পারবে, এবিকে দিতে পারবে এবং নিজস্ব রক্ত অকে তো দিতেই পারবে। নিতে পারবে কার কাছ থেকে? নিতে পারবে কেবলমাত্র তার নিজস্ব গ্রুপ থেকে সে রক্ত নিতে পারবে। এই যে চার্ট, এই চার্টের মধ্যে দেখো তো, একটা রক্ত গ্রুপ আছে সবার কাছ থেকে রক্ত নেয়, আরেকটা রক্ত গ্রুপ আছে সবাইকে রক্ত দান করে। যে গ্রুপটা সবার কাছ থেকে রক্ত নেয় তাকে বলা হয় ইউনিভার্সাল রিসিভার অর্থাৎ সার্বজনীন রক্ত গ্রহীতা গ্রুপ। তার মানে এবি হচ্ছে সার্বজনীন রক্ত গ্রহীতা গ্রুপ। তারপরে হচ্ছে অরক্ত গ্রুপ সবাইকে রক্তদান করতে পারবে, সেজন্য তাকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন দাতা গ্রুপ বলা হয় থাকে। এই হচ্ছে আমাদের রক্ত গ্রুপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রক্ত গ্রুপের উপর ডিপেন্ডস করে আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে আমরা কখনো কখনো বলে থাকি যে আমাদের রক্ত গ্রুপটা তো আসলে এরকম নয়, আমাদের রক্ত গ্রুপটা হচ্ছে পজিটিভ নেগেটিভে বিভক্ত। তো এটা একেবারে সিম্পল একটা বিষয়। সেটা হচ্ছে আফ্রিকার এক ধরনের বানর আছে যাকে বলা হচ্ছে রেসাস বানর। সেই রেসাস বানরের মধ্যে এক ধরনের ফ্যাক্টর আছে যেটাকে বলা হচ্ছে আরএস ফ্যাক্টর। এই আরএস ফ্যাক্টরটা যাদের মধ্যে যে সমস্ত রক্ত গ্রুপের মধ্যে উপস্থিত থাকবে তাদেরকে বলা হচ্ছে পজিটিভ। সাপোজ এ রক্ত গ্রুপ ধরে একজন মানুষের শরীরে যদি আরএস ফ্যাক্টর উপস্থিত থাকে তাহলে তার রক্ত গ্রুপ হচ্ছে এ পজিটিভ, যদি না থাকে তাহলে হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে পজিটিভ নেগেটিভ, এইভাবে আইডেন্টিফাই করা হয়ে থাকে। এখন পজিটিভ নেগেটিভ জানাটা কেন গুরুত্বপূর্ণ, তার জন্য আমাদের বইয়ের মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা রোগের নাম আছে যেটা হচ্ছে ইরাইথিওব্লাস্টিস ফেটালাইসিস। এখন ইরাইথিওব্লাস্টিস ফেটালাইসিসটা কি সেটা আমরা দেখবো এবং এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ইরাইথিওব্লাস্টিস ফেটালাইসিস মানেটা হচ্ছে একজন আরএস পজিটিভ বাবা একজন আরএস নেগেটিভ মা, তাদের মধ্যে যখন কনজুগেশন হবে তখন যেটা হয়, তাদের যে প্রথম সন্তানটা হবে সেই প্রথম সন্তানটা যদি পজিটিভ হয়, অর্থাৎ প্রথম যে বেবিটা হবে সেটা যদি পজিটিভ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সেই ছেলেটা সুস্থ থাকবে। কিন্তু একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওই যে পজিটিভ দাঁড়ি বাবার যে কিছু রক্ত কোষ মায়ের যে প্লেজেন্টটা যদি চলে আসে তাহলে এর পরবর্তীতে মায়ের রক্ত গ্রুপের মধ্যে, যেহেতু মা নেগেটিভ আবার বাবা পজিটিভ, যদি বাবার পজিটিভ রক্ত কোষগুলো যদি কোনোভাবে মায়ের রক্তে চলে আসে তাহলে ওইটা প্লাজেন্টাতে চলে আসে এবং যদি প্লেজেন্টাতে চলে আসে তাহলে তার যে দ্বিতীয় সন্তানটা হবে সেটা ডেফিনেটলি এই দ্বিতীয় সন্তানটার ক্ষেত্রে একটা মারাত্মক একটা প্রভাব পড়তে পারে। কখনো কখনো তার জন্ডিস হতে পারবে, তার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পেট ফুলে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে, এবং কি দ্বিতীয় সন্তানটা মারাও যেতে পারে। সো এই কারণে যারা নবদম্পতি তাদের ক্ষেত্রে যে উন্নত কান্ট্রিতে ব্লাড গ্রুপটা টেস্ট করা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, এগুলাই ছিল। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং আমার এই ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে জীববিজ্ঞান বই আসলেই আমি যতটুকু না পড়ার জন্য পড়বো ততটুকুই পড়বো আমার নিজেকে জানার জন্য। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।